নার্সারির পাশ দিয়ে যাচ্ছিলাম, গাছগুলোর দিকে চোখ আটকে গেল। এখন শীতকাল, এখন শীতের সুন্দর সুন্দর ফুলের গাছ দেখতে খুব ভালো লাগে। এই জন্য নেমে পড়লাম দেখার জন্য। আমি মেইনলি জেড প্ল্যান্ট আর হচ্ছে স্পাইডার প্ল্যান্ট কেনার জন্য গিয়েছিলাম, কিন্তু আসলে স্পাইডার প্ল্যান্টের ভালো কোনো গাছ পেলাম না, যার কারণে কেনা হয়নি। আর জেড প্ল্যান্ট তো পেলামই না, কোনো জায়গাতেই পেলাম না। আর একটু সামনে কিছু গাছ নার্সারি ছিল, কিন্তু আমার যাওয়া হয়নি। এখানে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস তো পাওয়া যায়, এটা সবাই জানে। নতুন সংযোজন হচ্ছে এখানে ডেকোরেশনের জন্য, বা বাড়ি ঘর ডেকোরেশনের জন্য বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, যেমন উইন্ডো চাইম, তারপরে ড্রিম ক্যাচার, আর হাতের অর্নামেন্টস, বিভিন্ন ধরনের জিনিস দেখলাম, কানে দুল টুল অনেক কিছুই দেখলাম, যা আমরা আগে হচ্ছে শিশু একাডেমির সামনে দোল চত্বরের ওখানে দেখেছি। ওগুলা এখানে এখানে পাওয়া যাচ্ছে। আমি অনেক দিন পরে আসলাম, তো প্রায় বছরখানেক পরে আসলাম। আমার সাধারণত আসলে গাছ কেনা হয় না, আমি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে গাছ নিয়ে থাকি। আমার কিছু পরিচিত সার্কেল আছে, যারা যারা গাছের আদান প্রদান করে, যাদের সাথে আমি গাছের আদান প্রদান করে থাকি। তো আমি ওদের কাছ থেকেই নেই বলে আমি আর নতুন করে কোনো কিছু কিনি না। আমার বাগান খুব ছোট, আমি ফুলের গাছ তেমন একটা লাগাই না, তারপরেও আমি লাগাইনি। আমি আসলে আরেকটা কারণে গিয়ে নেমেছিলাম, যেসব ফুল সারা বছর ফুল দেয়, যেসব গাছ সারা বছর ফুল দেয় সেই গাছ কিনতে গিয়েছিলাম, কিন্তু আসলে ওইরকম গাছ আমি পাইনি। এখন আসলে শীতে যেসব ফুল ফুটে সেগুলাই সারা বছর ফুল ফুটবে বলে ওরা বিক্রি করছে আর কি। বাগান বিলাস, তারপরে আরও অনেক গাছ ছিল, কিন্তু বড় বড় গাছ আমার ইয়েতে রাখা যাবে না, সেজন্য আমি নেইনি। বাগান বিলাস গাছ ছিল এখানে, অনেক সুন্দর সুন্দর বাগান বিলাস ফুল ফুটেছিল। আমি আসলে গাছ কেনার উদ্দেশ্যে যাইনি, মেনলি ভিডিও করার জন্যই গিয়েছিলাম। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দেখে, মাটির জিনিসপত্র দেখে মেনলি আমি ওই অর্নামেন্টস, ড্রিম ক্যাচার এসব দেখার জন্যই গিয়েছিলাম। যে অনেক ভিডিওতে দেখেছি যে মিরপুরে এখন এই ধরনের জিনিসগুলো পাওয়া যায়, যেগুলো ওই দোল চত্বরে শিশু একাডেমির ওখানে পাওয়া যেত। তো ওইটা দেখে আমার খুব ভালো লাগলো, এবং প্ল্যান করেছি যদি কখনো আমি ডেকোরেশনের জন্য কোনো কিছু দরকার হয়, তাহলে কষ্ট করে অত দূর যেতে হবে না, আমি এখান থেকে কিনতে পারবো। অবশ্য রিসেন্টলি আমি এইসব জিনিস নিজেই বানানোর জন্য ট্রাই করছি, জানি না পারবো কি না। তো মাটির জিনিস দেখলে আসলে আমার সবসময় ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর জিনিস আমি দেখছিলাম। আমি অবশ্য মাটির জিনিস কখনো আমার বাসায় ট্রাই করিনি, সাজানোর ট্রাই করিনি। দেখি যদি আমি আবার ঈদের আগে আমি আমার বাগানটাকে একটু রিডেকোরেট করব, তখন হয়তো বা মাটির জিনিসপত্র নিব। এখন দেখে আইডিয়া নিয়ে নিচ্ছি।